দেখুন ওই ছোট্ট পতাকাটা এনে লাগিয়েছি। পতাকাটা বড় পতাকাটা তো যদি গেছে, কেউ ছোট থাকো পতাকাটা ছিঁড়ে একবার গেছে। কন্ট্যাক্ট করো। বুঝতে পেরেছি। তুমি কি ধরনের আপনি কি ধরনের আপনারা একটু দূরে যান, আপনি কি ধরনের প্রবলেমে আছেন আমাকে জানাতে পারেন। আপনি কি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে ইনভেস্টিগেশনের ওপর আমি তো একটা ইনভেস্টিগেশন করেছি সায়েন্টিফিক ভাবে। দেখুন, এই সায়েন্স অ্যান্ড তন্ত্রের ওপর কিছু ডিসকাশন আমি কালকে আমি ফেসবুকে রিলিজ করেছি, আজকে আমি ইউটিউবে রিলিজ করছি অন্যরকম ভাবে। ব্যাপারটা হচ্ছে যে ইনভেস্টিগেশন, আমরা যখন কোনো প্যারানর্মাল জিনিসের ওপর ইনভেস্টিগেশন করি, আমরা বেশিরভাগ ডিপেন্ড হয়ে পড়ি মেশিনের ওপর। যেমন ইএমএফ মিটার থেকে আরম্ভ করে, যারা ফেসবুকে আছেন তারা তো কালকে ভিডিওটা দেখেছেন। আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড অন করতে চাই আমার বক্তব্যের মধ্যে। যে আমরা যখন কোনো ইনভেস্টিগেশনে যাই না, বা আমার প্রথম যে সমস্ত টিমেরা ইনভেস্টিগেশন যায়, অলওয়েজ রিকোয়েস্ট করবো কি হ্যাঁ, কিছু কিছু টিমের মধ্যে যেগুলো ইনফরমেশন আমার কাছে আছে, যে তারা কোনো ইনভেস্টিগেশনে যাওয়ার আগে নিজেকে প্রোটেকশন এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে আসার পর নিজেকে ক্লেনজিং, এনার্জিকে গ্রাউন্ডিং করা, এই সমস্ত ব্যাপারগুলো করে। কিন্তু একটুখানি বলবো, দেখুন, ফার্স্ট হচ্ছে যে প্যারানর্মাল ওয়ার্ল্ড আর আমাদের এই জগৎ এমনই একটা জায়গায় মিট করে, বিশেষ করে এই বর্ষাকালে। আমি দেখুন, এটাকে আমি বর্ষাকালে আমি জাস্ট খালি একটা কথা বলছি, এবং কেন ব্যাখ্যা করতে বসলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। সেটা হচ্ছে, যদি নিচে কমেন্টস নিশ্চয়ই করুন, বর্ষাকালে এবং শীতকালে কেন প্যারানর্মাল ওয়ার্ল্ড বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তার কারণটা কি। সেটা আজকেই ধরুন বর্ষা চলছে, এই সময় প্যারানর্মাল ওয়ার্ল্ড প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, এবং বলতে পারেন কিছু পোর্টাল ওপেন থাকে, যেখান থেকে মানে আমরাও যেমন তন্ত্র সাধনার মাধ্যমে বা কোনো সাধনা মেডিটেশনের মাধ্যমেও সেই জগতে প্রবেশ করতে পারি, তেমনি সেই জগতের যারা ক্রিয়েচার বা জীবাত্মা যারা রয়েছে বা আদার্স ক্রিয়েচার যারা রয়েছে, তারাও কিন্তু আমাদের ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারে। তো এখানে পার্থক্যটা হচ্ছে এটাই, যে আমরা শুধু মেশিনের ওপর, যখন একটা মেশিন, যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, মানে যেটা আমরা মেন যে বক্তব্য, বাড়িতে ইলেকট্রিসিটির যে ওয়ারিং হয়, সেখানে কোনো রকম প্রবলেম হলে সেটাও সে সেন্স করে বা রিডিং দেবে। নট নেসেসারি যে সব বাড়িতেই আপনি প্রপার রিডিং পাচ্ছেন, বা যেখানে ইনভেস্টিগেশন করতে যাচ্ছেন। এরকমও দেখা যায় যেখানে এমন এক কিছু কিছু বড় বড় আমি কোনো নাম নিচ্ছি না, দেখা গেছে তাদের যখন ডকুমেন্টারিগুলো দেখা হয়েছে, যেখানে স্পিরিট নিশ্চয়ই নেগেটিভ এনার্জি বা এনার্জি আছে, কিন্তু কোনো সেন্সই করছে না। তার একটাই কারণ, দেখুন, এখানে একটা জিনিস বুঝতে হবে, যে এনার্জি তার নিজস্ব কনসিয়াসনেস রয়েছে। আমি এখন জীবিত রয়েছি, ফলে আমার এই ফিজিক্যাল বডির বাইরে ভেতরে যে এনার্জি বডিটা রয়েছে, বা আমাদের আউটার বডিও যেটা রয়েছে, সবই এনার্জি। তো এবার যখন আমরা শুধু মেশিনের ওপর ভরসা করে যখন আমরা কোনো মানে ইনভেস্টিগেশন করতে যাই না, সেটা কখনোই উচিত না। কারণ একটা মেশিন, সাপোজ আমি ধরে নিলাম যে রিডিং দিচ্ছে, যে এবার আপনারা ফার্স্ট আগে ভিডিও ক্লিপটা দেখে নিন, আমি বক্তব্যটা শেষ করি, দেন ভিডিও ক্লিপটা দেখে নিন, দেখার পর আমি কিছু আর বক্তব্য রাখবো। যে একটা মেশিন ধরুন, ধরুন আপনি কিছু জিজ্ঞেস করছেন, তার রিপ্লাই দিচ্ছে, কিন্তু এটা আপনি বুঝতে পারছেন একটা মেশিনের মাধ্যমে সেই এনার্জি আপনাকে কতটা অ্যালাউ করছে। এরকম অনেক কেস ঘটে যে আফটার ইনভেস্টিগেশন কেউ না কারোর না কারোর কিছু না কিছু সমস্যা হয়, এবং অনেক ক্ষেত্রে এটা এতটাই সিরিয়াস হয়ে যায়, ডেথ পর্যন্ত হতে পারে। আমি সায়েন্সের বিরুদ্ধে গিয়ে কথা বলছি না, আমি এটা বলছি যে নিজের বডিকে রেডি করা একান্ত দরকার, নিজের মাইন্ডকে রেডি করা একান্ত দরকার। ভাইব্রেশন একটা এমনই জিনিস, ভাইব্রেশনের মাধ্যমে সমস্ত ইনফরমেশন আমরা যারা ধরুন সাধনা বা সাধনার সঙ্গে যুক্ত বা মেডিটেশনের সঙ্গে যুক্ত, প্রপার ওয়েতে আসে। কারণ যেমন ধরুন, আমাদের এই জগতে বিভিন্ন রকম দেখবেন, যারা যারা ন্যাশনাল সিকিউরিটির যে ব্যাপারগুলো থাকে, তারা কোডিং এ কথা বলে। তো সেটা আপনি আমি বুঝতে পারবো না, কিন্তু তারা কি ভাষায় বা কিভাবে, ওটাও তো একটা ল্যাঙ্গুয়েজ। তেমনি ভাইব্রেশন হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, যেটা ইউনিভার্সের চারি দিশায় রয়েছে। বিভিন্ন বস্তু তার ভাইব্রেশনের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডেভেলপ হচ্ছে, এবং সেই ফ্রিকোয়েন্সি নেগেটিভ পজিটিভ মিলিয়ে রয়েছে। মানে হচ্ছে যে ইউনিভার্সকে যদি আমরা একটা বাজার মনে করি, সেখানে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। আপনি ভালো জিনিসের সঙ্গে যেমন ঈশ্বরের পুজো যখন আমরা করছি, বা দেবতাদের পুজো করছি, বা কোনো হায়ার ফ্রিকোয়েন্সির পুজো করছি, যখন সাইন্টিফিক ভাষায় মেটা মানে কোয়ান্টাম সায়েন্স হিসাবে, তখন কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যখন কোনো নেগেটিভ এনার্জি, বিশেষ করে যখন যখন কোনো সুইসাইডাল কেস, আমি এখানেও একটা ইনভেস্টিগেশন করেছি,
আমি একটুখানি ক্লিপ জুড়ে দেবো সেখানে, যে দুটো মেয়ে একই সঙ্গে মানে তার ডেথ হয়, মানে দেখুন ওই ছোট্ট পতাকাটা এনে লাগিয়েছি। হুম, পতাকাটা, ছিঁড়ে গেছে। বড় পতাকাটা তো যদি গেছে, কেউ ছোট থাকো পতাকাটা ছিঁড়ে একবার গেছে। কন্ট্যাক্ট করো। বুঝতে পেরেছি। তুমি কি ধরনের আপনি কি ধরনের, একটা একটু দূরে যান, আপনি কি ধরনের প্রবলেমে আছেন আমাকে জানাতে পারেন। আপনি কি ধরনের প্রবলেমে আছেন আমাকে জানাতে পারেন। লাইটটা জ্বালান। ঠিক আছে, বুঝে গেছি আমি কি ধরনের প্রবলেমে আছেন। আচ্ছা, আর একটা কথা, যে আপনি চলে যেতে চান তো লাইটটা বন্ধ হোক, লাইটটা জ্বালাবেন। আপনি চলে যেতে চাইলে লাইটটা বন্ধ হোক, লাইটটা জ্বালাবেন। চলে যেতে চান? ঠিক আছে, সে ব্যবস্থা করছি। কিন্তু আপনার সঙ্গে যে আরও দুজন রয়েছে, তাদের তো এইরমভাবে তো মুক্তি হতে পারে না। তারা কি আপনার সঙ্গেই থাকে? তো লাইট বন্ধ হলে লাইট জ্বালাবেন। তারা আপনার সঙ্গে থাকে? ওকে। আপনি যদি কিছু বলতে চান আমাকে, তাহলে তো জানেনই আমি কিভাবে কথা বলি, আমাকে জানান। লাইট বন্ধ হোক, লাইট জ্বালাবেন। বলুন। একটু দূরে যান আপনি। আমিও হ্যাঁ, একটু সাইড সরুন, তাহলেই হবে। উনি কি খুব কষ্ট পেয়ে মরেছেন, মারা গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করোনায় মারা গেছে। লাইট বন্ধ হোক, আপনার যদি কোনো কষ্ট থাকে আমাকে জানান। লাইটটা বন্ধ হোক, লাইট জ্বালাবেন। কষ্ট আছে আপনার? ওকে, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, এরা কি আপনার সঙ্গে সব সময় থাকে? লাইট বন্ধ হলে জ্বালাবেন, সব সময় থাকে? বাহ, দেখছি আমি এনাদের যদি কিছু করতে পারি, দেখছি। আচ্ছা, ওনার যারা মারা গেছেন তাদের ছবি আপনার কাছে আছে? নাম আছে? আর কাকিমার ছবি আছে নিশ্চয়ই আছে, তো ওইগুলো একটুখানি লাগবে আমার। বুঝতে পেরেছি। আর কিছু বলতে চান? আচ্ছা, আমি একটু ওই দিকটায় যাচ্ছি, আপনি একটু সরুন। এবার দাঁড়ান। ওকে, আপনাকে আমি শেষ। হুম, বন্ধ করুন, লাইট জ্বালান। ঠিক আছে, ওকে। নাম কি আরেকবার বলুন, নামটা? সুমিতা বালা, ঋতিকা বালা। ঋতিকা বালা আগে মারা গেছে, সুমিতা বালা তারপরে মারা গেছে। ঋতিকা বালা বোন, সুমিতা বালা দিদি। সুমিতা দি, হ্যাঁ ঋতিকা দি। আপনারা যদি কমিউনিকেশন করতে চান তাহলে করতে পারেন লাইট জ্বালিয়ে। আচ্ছা, পাশের আর একটা মেশিন আছে, সেখানেও ব্লিঙ্ক করাতে পারেন। আদারওয়াইজ আপনি এখান থেকে, উনি তো বেরিয়ে যাবেন, কিন্তু আপনারা কি বেরোতে চান? হ্যাঁ বা না? বেরোবে না? বেরোবে না। না। আচ্ছা, তো আপনাদের কি দরকার সেটা আমাকে বলবেন। বা আপনারা যদি বেরোতে না চান, আর একবার বলুন আমাকে। লাইট বন্ধ হোক, লাইট জ্বালাবেন। বেরোতে চান না? বেরোতে চায় না? চায় না। চায় না, তার জন্য আমি ব্যবস্থা আপনাদের করব।
আপনাদের কি মতামত? পাশেও একটা মেশিন আছে, আপনি লাইটকে একটু এগিয়ে 3টে লাইট দেখাতে পারেন। স্পিড এই যে ব্লিঙ্ক করছে। হুম এটা হুম এই যে হ্যাঁ হ্যাঁ আপনারা দুজনেই এখানে আছেন? ওকে, তো আপনাদের কি চাওয়া চাই সেটা যদি আমাকে সঙ্গে একটু শেয়ার করেন তাহলে ভালো হয়। যদি শেয়ার করতে চান তাহলে লাইটটা বন্ধ হলে লাইট জ্বালাবেন। ওকে, একই সঙ্গে না, দুজনেই সুইসাইড করে। তাদের যখন আমি কমিউনিকেট করছি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার একটাই কারণ, সে নিজেও চাইছে আমার সঙ্গে কমিউনিকেট করতে, মানে অ্যালাও করছে আমাকে। এবার আপনারা ক্লিপটা দেখুন, দেন আমরা কথা বলছি। আপনারা দেখলেন ক্লিপটা, তো এই ক্লিপের বোঝাটা কি যাচ্ছে যে একটা প্রপার ইনভেস্টিগেশন সায়েন্টিফিক ভাবে হয়েছে। আমি জাস্ট এটাকে ভিডিও বা যাদের কাছে আমি গেছিলাম ইনভেস্টিগেশন করতে তাদেরও কোনো যদি ডাউট না থাকে যে আমি, দেখুন আমরা যেখানে যাই সেন্স করি কোন এনার্জি কিভাবে রয়েছে, কিন্তু সেটা আপনি যেহেতু সেন্স করছেন আপনি ভাবতেই পারেন যে তো মিথ্যে কথা বলছে, এখানে হয়তো নেই, অন্য জায়গায় কিছুই হয়তো নেই। কিন্তু ওখানে ও বাড়িতে একটা প্রবলেম ছিল যে একজন ভদ্রলোক আগে বিশ্বাসই করতো না, কিন্তু যখন এই প্রপার ইনভেস্টিগেশন হলো সেটা এখন থেকে ভয় খাচ্ছে তখন সে, কারণ তার মধ্যে সেই সেন্সটা এসছে না কিছু তো আছে, ঠিক আছে। এবং এই ইনভেস্টিগেশন যখন আমি করেছি আমি একা নয়, আমার পেছনে বাড়ির লোকই 4জন ছিলেন। তো এটা কেউ বলতে পারবে না যে আমি, মানে এটা কোনো এডিটিং ভিডিও বা আমি ইচ্ছাকৃতভাবে এরকম ভাবে শুট করে দেখাচ্ছি। সেই জন্য প্রপার ইনভেস্টিগেশনের যে মানুষটা করতে যাচ্ছে বা যে ইনভেস্টিগেশনের টিমে যাচ্ছে সেই প্রপার ওয়েতে ফিল্ডে থাকবে, যে ফিল্ড ইনভেস্টিগেশন যেটাকে বলা হয়, তার মেশিনের ওপর থাক, কিন্তু তার বডি মেডিটেশনের মাধ্যমে বা মাইন্ড মেডিটেশনের মাধ্যমে যেন তৈরি হয়, সেটা আমাদের একান্ত দেখা দরকার। না হলে আপনি যে কোনো সময় কোনো ইনভেস্টিগেশন ধরুন করতে গেছেন, হয়তো সে অ্যালাউ করছে না, সে চাইছেই না আপনি সেখানে যান, আপনি জোর জবরদস্তি মেশিন ভেতরে নিয়ে ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে গেলেন, দেখা গেল তার উল্টো রিয়াকশন হলো, মানে তখন মনে হবে যে না ছেড়ে দেবে, আমাকে কেঁদে বাঁচি, যেরকম কথাটা আমরা বলি না, মানে যেভাবেই হোক আমার নিস্তার পাওয়া দরকার, এরকম যেন না হয়। কারণ আজকের দিনে এটা একটা ফ্যাশন হয়ে গেছে, সবাই প্যারানর্মাল শিখতে চাইছে, সবাই ইনভেস্টিগেশন করতে চাইছে, সবাই মানে কিছু কিছু যে ইনফরমেশন আমার কাছে আসে বা ফোন কলস গুলো আমি শিখতে চাই, আমি জানতে চাই। প্যাশনের থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনার প্রপার নলেজ থাকা দরকার, মেশিনারি নলেজ নয় বা সাইন্টিফিক নলেজ নয়, সাইন্টিফিক নলেজের সঙ্গে সঙ্গে আপনার স্পিরিচুয়াল নলেজ থাকা দরকার বা আপনার বডি তৈরি থাকা দরকার, যে আপনি কোনো ইনভেস্টিগেশনে যখন যাচ্ছেন সেখানে সে উপযুক্ত। আমি রিসেন্ট একটা ইনভেস্টিগেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যেটা একটা মারাত্মক ইনভেস্টিগেশন। টোটালটা আমি কনসেপ্ট মানে মেডিটেশনের মাধ্যমে কিভাবে ইনভেস্টিগেশন করছি এবং মানে সাইন্টিফিক ভাবে কিভাবে ইনভেস্টিগেশন করছি, দুটোকেই পাঞ্চ করে আমি শো করার চেষ্টা করব, প্রাইভেসি লিক না করে। কারণ এমনই একটা জায়গায় ইনভেস্টিগেশন আমি করে এসেছি, আবার করতে যাচ্ছি, যেটা শুধু একজন দুজন নয়, প্রচুর আত্মা ওখানে ব্লকেজ আছে সেখানে। কারণ একটা এমন ফিনোমিনা বা ঘটনা ঘটেছিল আজ থেকে 100 কি 150 বছর আগে, সমস্ত এনার্জি ট্র্যাক হয়ে আছে এবং তার ক্লেনজিং, তার আগে ইনভেস্টিগেশন একান্ত করা দরকার। তো আজকে এইটুকুনি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টসে জানান, আমি তারও রিপ্লাই দেব। নমস্কার।